नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिस यूट्यूब चैनेले आपनाके स्वागत। निरामिष दिने मने हय जे कि करब कि रान्ना करले आमादेर बाड़िर सकलेर खूब भालो लागबे, एकेबारे पातटा पुरो चेटे साफ हये जाबे। चलुन एई रकमई एकटा रेसिपिर सन्धान आजके आपनार जोन्नो। देखुन एई समय पटल खूब भालोई पाওয়া যায় আর বাড়িতে তো আমরা ছানা পনির তৈরি করতেই পারি তাই না, আর না হলে একটু কিনে নেবেন। এবার কড়াইটা ভালো করে আমরা গরম করে নেব। এই রান্নাটাতে একটু ঘি দিলে বেশ মন্দ হয় না, তো আমি তো ঘি খাই না, আমি এখানে রাইস ব্রান অয়েল ব্যবহার করলাম। আপনি তেল ঘি মিশিয়ে দিতে পারেন বা আমার মতন শুধুমাত্র তেল দিয়েও এটা করতে পারেন। তো তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, আমরা 2 টেবিল চামচ এখানে তেল ব্যবহার করছি। আর পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে পনিরটাকে আমরা হালকা করে ভেজে নেব। হ্যাঁ, পনিরটাকে একটু ভেজেই নিতে হবে, তাহলেই একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে। তাই বলে খুব কড়কড়ে করে কিন্তু ভাজবো না। আর পনিরটা আমার খুব সফট বলে একটু এলোমেলোভাবে কাটা হয়ে যাচ্ছে। দেখুন ঠিক সমান মাপ করে হচ্ছে না, কিন্তু এতেও কোনো স্বাদের কোনো রকমই হেরফের হবে না, খেতে ভীষণ ভালো লাগে। আপনি ডাল ভাতের সাথে খেতে পারেন, আপনি শুধুমাত্র গরম ভাতের সাথে খেতে পারেন, এমনকি রুটির সাথে তরকারি হিসাবেও খেতে পারেন। খুবই একটা হেলদি অপশান কিন্তু। দেখুন পনিরটা আমরা দিয়ে দিয়েছি, আর এই সময় আঁচটা একটু আমরা হাই ফ্লেমে করব। তো হাই ফ্লেমে পনিরটাকে আমরা ভালো করে ভেজে নেব। পনিরটা কিভাবে ভাজছি একবার দেখুন। এইরকমভাবে জাস্ট ধরে উল্টে দিলাম, কারণ আগেই বললাম পনিরটা আমার খুব নরম হয়ে গেছে, একদম টাটকা পনির, সেই জন্য এরকম। এবারে এই পটলগুলোর সমস্ত খোসাগুলো আমি বাদ দিয়ে একে লম্বা লম্বা করে 4টে টুকরো করে নিয়েছি। বীজগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই, তবে আপনি একান্তই খেতে পছন্দ না করলে বাদ দিয়ে দেবেন। তো এবার আমরা পটলগুলো দেখুন আমি পনিরটা না তুলেই কিন্তু দিয়ে দিয়েছি। দেবার পর আবারও পনিরটার একটা দিক হচ্ছে এবং পটলেরও কিন্তু এটা রান্না হচ্ছে। আঁচ আমাদের হাই ফ্লেমেই আছে। এবার সাইড থেকে পনিরটাকে আস্তেই করে তুলে নিচ্ছি, যেন পটলটা যেন ঘেঁটে না যায়, এরকম অবস্থা করে। তো এই যে সাইড থেকে পনিরটা তুলে নিলাম, পনিরের আরেকটা দিক ভাজা হয়ে গেল। এবার এই যে পনিরটা লেগে আছে এটার জন্যেই এটার মধ্যে একটা কুরকুরে ব্যাপার চলে আসবে, খেতে আরও ভালো লাগবে। পটলটা নাড়াচাড়া করে দিলাম, দেখুন বেশ সফট হয়ে গেছে, খোসাটা পুরোটাই ছাড়িয়ে দিয়েছিলাম আমরা। এবারে স্বাদ অনুযায়ী নুন দিতে ভুলবেন না, একটু হলুদও কিন্তু এতে যাবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এই সময় আঁচটা এবার একটু কমিয়ে দিন। এবার ধিমে আঁচে, খুব ধিমে না, এই লো টু মিডিয়াম এরকম আঁচে পটলটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। আর এই সময়তেই পনিরের যে টুকরোগুলো লেগে আছে এরকম একটা ধারালো স্প্যাচুলার সাহায্যে এটা স্ক্র্যাপ করে দেব। এটা ডেসিকেটেড কোকোনাট, আপনার কাছে তাজা কোকোনাট থাকলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তো ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে আমরা এই পটলের ওপর দিয়ে কভার করে দেব। আর দেব 2-3 চামচ চিনি। হ্যাঁ, রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হবে। আমরা বাঙালিরা মিষ্টি মিষ্টি রান্না নিরামিষ রান্নায় খেতে বেশ পছন্দ করি। কিন্তু এই রকমভাবে 2টো লঙ্কাকে পুরোটাই চিড়ে দিয়ে দিলাম, হালকা ঝাল ঝাল হবে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আবারও কিছুটা কাঁচা পনির ওপর থেকে একটা লেয়ারের মতন করে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে একটু কভার করে দেব। দেখুন এই সময় আপনি হালকা একটু হাত জলের ছিটা দিতে পারেন। মাত্র 2-3 মিনিট অপেক্ষা, তারপর ব্যাস আপনার রান্না কিন্তু একদম রেডি। হলো না বেশ সহজ সরল, অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ধৈর্য ধরে পটলের খোসাটা একটু ছাড়াতে হবে আর পনিরটাকে একটু জোগাড় করে নিতে হবে। ব্যাস এবার আমরা পনিরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সত্যি বলছি ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, আর সেই সাথে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে একেবারে অনবদ্য একটা অন্য রকমের পটলের রেসিপি বলবো না পনিরের রেসিপি বলবো না শুধু নিরামিষ রেসিপি বলবো না ডেসিকেটেড রেসিপি বলবো, যা কিছু বলেন আপনি আপনার মতন করে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আর যখন ট্রাই করবেন একবার আমার কথা মনে করে একবার অবশ্য করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো। লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। অ্যামেজিং এই পটল পনিরের রেসিপি অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। ধন্যবাদ।